এত গরম পড়েছে যে পুকুরের পানিও গরম। মনে হয় পুকুরে এক প্যাকেট চা পাতা দিলেই পুরো পুকুরের পানিতে চা হয়ে যাবে। এই বলতো দেখ, বাঘমামা পুকুরের জলে স্নান করছে। এই সুযোগে বাঘমামার ফার্ম থেকে মুরগি চুরি করি। চল, ঠিক আছে, চল। দেখ বলতো, বাঘমামার কাণ্ড। আমরা ঘুমানোর জন্য ফ্যান পাই না, আর বাঘমামা মুরগির ফার্মে এসে লাগিয়েছে। চল, এসে তাকে নিয়ে পালিয়ে যাই। এসে তো নিয়ে এলাম, কিন্তু কারেন্ট তো থাকে না রে। আরে চিন্তা করিস না, সোলার দিয়ে এসে চালাবো। মিসকে বানর তার গাছের সোলার বসিয়েছে, ওটা চুরি করতে পারলেই প্যাল্লা ফোটে। আরে, আমার মুরগির ঘরে এসে কোথায় গেল? আমি যখন পুকুরে ছিলাম তখন নিশ্চয়ই কেউ নিয়ে গেছে। এখন আমি কি করব? ওই দেখ, বানরটা সোলার চালিয়ে কত মজা করে ঘুমাচ্ছে। আমরা এই গরমে লজ্জা ঘুমাতে পারি না, আর এই বেটা আরামে ঘুমাচ্ছে। চল, সোলারটা নিয়ে পালিয়ে যাই। আরে আরে, ফ্যান বন্ধ হয়ে গেল কেন? হায় হায়, আমার সোলার কে চুরি করে নিয়ে গেল। গরমে লোডশেডিং চলছে, এখন ঘুমাই কেমনে? আরে বাঘমামা যে, কি খবর? একদিকে গরম আর একদিকে লোডশেডিং, ভালো থাকি কি করে? ঠিকই বলেছে মামা, যা গরম পড়েছে। গতকাল তো কেউ আমার সোলার প্যানেলটা চুরি করে নিয়ে গেছে। গতকাল আমার এসিটাও চুরি হয়ে গেছে। বাঘমামা, ওই দেখো, তোমার এসি কে চুরি করে নিয়ে গেছে, আর আমার সোলার। বেটাদের এত বড় সাহস! আজকে ওদের বুঝিয়ে দেব গরম কাকে বলে। এই বলতু, আমাকে মারলি কেন রে? চোখ খুলে দেখ, সামনে কে? আমি তো সকাল সকাল তোমার ডাকে ঘুম থেকে তুমি একটু বেশি প্রশংসা করো শিয়াল ভাই। কই, আর তো কেউ এরকম বলে না। সেই তো ব্যাপার গো, সবার প্রশংসা করার মতো মন থাকে না। এই যে আমি ভাবি, তুমি যদি আমাদের সাথে জঙ্গলে থাকতে কতই না ভালো হতো। তোমার মিষ্টি মধুর ডাকে সকালে ঘুম ভাঙতো। কি যে তুমি বন্দি হয়ে থাকো না। ধুর, কি যে বলো। মালিক আমায় বদ্ধ ভালো, আমি ডিম দিই রোজ, আর মালিক আমায় পেট ভরে খেতে দেয়। আমি বন্দি কই, আমি তো ভালোই আছি। সে কি, তুমি তোমার সানাদের বিক্রি করো? সে আবার তুমি গর্ব করে বলছো সেই বন্ধু। কিন্তু শিয়াল ভাই, এটাই তো নিয়ম। আমায় মালিক পোষেন, তাই আমি তাকে ডিম দিই। এতে খারাপ কি আছে? কি বলছো বন্ধু? তুমি একজন মা, তোমার সন্তানদেরকে বেঁচে দিচ্ছ, আবার বলছো কি বলেতে? কই, আমাদের জঙ্গলেতে এরকম হয় না। আমরা নিজেদের মতো স্বাধীন হয়ে বাঁচি। তুমিও চলো, মহানন্দে থাকবে আমাদের সাথে। শিয়াল ভাই, তোমার কথা ঠিক আমি জানি, কিন্তু সন্তানদের বেছে আমি অন্যায় করছি। কিন্তু তোমার সাথে জঙ্গলে গেলে যে আমার বিপদ হবে। সবাইকে তোমার মতো ভালো বলো, যদি আমায় মেরে ফেলে দুঃখ দিলে বন্ধু। তোমার শিয়াল বন্ধু থাকতে অন্য কেউ তোমায় খাবে? আমি তোমায় রক্ষা করব। তুমি বেরিয়ে এসো, এই বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে এসো।
চলো আমার সঙ্গে জঙ্গলে। তারপর দেখবে জীবন কাকে বলে। এ শুনে হাঁস বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে শিয়ালের সাথে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। কিছু দূর যেতেই শিয়াল হাঁসের ঘাড় মটকে ধরলো। একি একি একে শিয়াল ভাই, তুমি কি করছো? অনেক বকা দেখেছি, তোমার মতো বকা দেখিনি। পরের জন্মে কারোর মিষ্টি কথাতে বিশ্বাস করো না। ও বাঘমশাই, কি ভাবছো? ও কিছু না, কিছু না, একদমই ঠিক করেছো। আমি হলে ওদের মেরে তক্তা বানিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতাম। ওরে বাটপার, নিজে তো শিয়ালের হাতে মার খেয়েছিল, আবার বড় বড় কথা। কি রে কিংকং মশাই, তোমার আবার কি হলো? ও কিছু না, এমনি। আরে কিসের শব্দ ওটা? কিসের শব্দ? হ্যাঁ তাই তো, হেলিকপ্টার থেকে নেমে সোজা জঙ্গলে দৌড় লাগালো। পাজে শিয়াল তার মনে হয় পেট খারাপ হয়েছে। বাঘমশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। যাবো নাকি শিয়ালকে চ্যাংদলা করে পিটাতে? ওরে বাপ্পার, দেখছিস না শিয়ালটা হাগু করছে, এখন ওকে মারতে গেলে যদি হাগু সরে মারে। বাঘমশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। তাহলে আজ আমরা আকাশে উড়বো। আরে গাদার বাচ্চা গাদা, তোর কি পাখির মতো দানা আসে নাকি? মাথাটা মনে হয় গেছে। আমি গাদা হলে তুমি বলদ গাদা, আমরা কি দানা দিয়ে উড়বো নাকি? দেখছো না সামনে হেলিকপ্টার, সেটা দিয়ে উড়বো। সেটা আগে বলবে তো, কিন্তু আমি চালাতে পারি না। তোকে চালাতে দিব না, তাহলে চালাবে কি করে? আমাকে কি পাইলট মনে হয় না? আমি একসময় ফ্লাইং অফিসার ছিলাম। ফ্লাইং আমি অত শত বুঝি না। চলো যায় তাড়াতাড়ি। আহারে, একটু আরাম করি। কি নরম শীত। তুই না একজন ফ্লাইং নাকি ক্লাইং ছিলি? আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। আরে আরে, কে আমার হেলিকপ্টার রাস্তা দিল? আমি তো সেখানে যাইনি। আরে দাঁড়া দাঁড়া, তারা বলছে আজি বাঘ আর কিংকং। এগুলো কেমন বাঘ আর কিংকং রে? আমাকে বারোটা বাজিয়ে দিয়ে গেল।